ইতালির রোমে কনসার্টের অংশ নিতে গিয়ে হোটেলের কক্ষ নোংরা ও বিশৃঙ্খল অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত 200 ইউরো জরিমানা দাবি করেছে বলে জানা গেছে। গত 16 আগস্ট রোমের একটি বর্ণাঢ্য কনসার্টে সঙ্গীত পরিবেশন করতে যান বাংলা গানের এই কিংবদন্তি, কিন্তু গানের সুরের মূর্ছনা ছাপিয়ে এখন আলোচনায় উঠে এসেছে হোটেল কক্ষের ভেতরকার চরম বিব্রতকর চিত্র। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রোম সফরের সময় জেমস ও তার দলের সদস্যরা শহরের অভিজাত বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন। তবে তারা কক্ষ ছেড়ে চলে যাওয়ার পর হোটেল পরিচ্ছন্নতা কর্মীরা গিয়ে রীতিমতো আঁতকে ওঠেন। চেকআউটের পর কক্ষটির যে শ্রীহীন চেহারা সামনে এসেছে তা নিয়ে খোদ হোটেল কর্তৃপক্ষ বিস্ময় প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও আয়োজক প্রতিনিধির সাথে হোটেল ম্যানেজমেন্টের কথোপকথনের স্ক্রিনশটে দেখা যায় বিলাসবহুল সেই অ্যাপার্টমেন্টটি যেন এক আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। কক্ষের মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতল। ডাইনিং টেবিলের ওপর রাখা ছিল ইট ও প্লেট, খাবারের উচ্ছিষ্ট এবং পলিথিন ব্যাগের স্তূপ। এমনকি রান্নাঘরের সিঙ্কের ভেতর নোংরা থালাবাসনের উপর ভেঙে রাখা কাঁচা ডিমও পড়ে থাকতে দেখা গেছে, যা দেখে হতবাক হয়েছেন ভক্ত অনুরাগীরাও। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায় হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আয়োজক প্রতিনিধি মোয়াজকে একটি কড়া বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় লেখা হয়, শুভ সকাল মোয়াজ, এগুলো সেই অতিথিদের অ্যাপার্টমেন্ট যারা আজ সকালে এটি ছেড়ে চলে গেছেন। আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে আপনার পক্ষ থেকে খুব দ্রুত একটি প্রতিক্রিয়া আশা করছি। এই বার্তার সাথে কক্ষের নোংরা অবস্থার বেশ কিছু ছবিও প্রমাণ হিসেবে পাঠিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কক্ষটির স্বাভাবিক অবস্থার বাইরে গিয়ে এমন ভয়াবহ নোংরা করার জন্য তাদের বিশেষ পরিচ্ছন্নতা সেবা নিতে হয়েছে, আর এর জন্য ক্ষতিপূরণ হিসেবে কমপক্ষে 200 ইউরো অতিরিক্ত পরিশোধ করতে হবে। শুধু তাই নয়, এই অর্থ পরিশোধ না করলে ভবিষ্যতে ওই আয়োজক বা সংশ্লিষ্ট অতিথিদের জন্য হোটেলের দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দেশীয় এবং আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে চাঞ্চল্য তৈরি হলেও এখনও পর্যন্ত নীরব রয়েছেন নগরবাউল জেমস ও তার দল। অভিযোগের বিষয়ে তাদের মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও ম্যানেজার রবিন বা সংশ্লিষ্ট অন্য কারো পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জেমসের মতো একজন মহাতারকার নাম এমন নেতিবাচক ঘটনায় জড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে চক্রান্ত বলে দাবি করলেও ছড়িয়ে পড়া ছবি ও স্ক্রিনশটগুলো ভিন্ন এক সত্যের দিকেই ইঙ্গিত করছে। এই ঘটনায় যে বাংলাদেশি কমিউনিটি ও আয়োজকদের মধ্যে বড় ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে তা স্পষ্ট। জেমস বা তার প্রতিনিধিরা মুখ না খোলা পর্যন্ত এই রহস্যের জট পুরোপুরি খুলছে না।